অনেক কথা আছে না, মুখে যায় না বলা, যদিও সাইজে ছোট চম্পাও কিন্তু এটা কলা। এই মিডিয়ার বিজনেসের থেকে আমি সাইড বিজনেসটার ভিতরে বেশি সময় দিতে চাইতেছি, কারণ যত যাই হোক গান বাজনার টাকা হারাম। যেটার হারাম হারামই, যেটা হালাল ওইটা হালালই। আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল। ফ্যামিলি কিভাবে দেখে বিষয়টাকে? আমার বউ আসলে ধার্মিক, আমার আব্বা আম্মাও ধার্মিক, আমার বউ মাদ্রাসার, আর আমি তো মান্দার গাছের আগাই স্যার। ঠিক আছে। সারা দুনিয়াব্যাপী যারা র্যাপ করেন তাদের লাইফস্টাইলটা একটু কেমন যেন একটু ডিফারেন্ট হয়। অনেকেই বলে একটু শৃঙ্খল টাইপের হয়, আবার দেখা যায় অনেক সময় ড্রাগের দিকে চলে যায়, এইসব এইগুলো করে। নানান ধরনের নানান জিনিস নানান মানুষের সাথে থাকে। হ্যাঁ, আর আপনি যেটা বললেন এটা শুধু শিল্পী জগতে না, এটা সকল জগতেই। যেমন আমার গাড়ি, যেমন অটোর গাড়ি, ওরা দেখলাম মানে অটো চার্জে লাগায় ধাপ করে জায়গা কই যাস গা, এই ডাইনি বামে চিপাই চাপাই গেছে গা। কিনলে গা, তুই গাড়ি কিনলে নষ্ট করবি, করে টাকা কামাইছস, যা সংসারে দে, কে বুঝাইব কারে? মানে আপনাকে আমি প্রশ্নটা কেন করতে চাচ্ছি একটু ঘুরিয়ে ফিরিয়ে, যে আসলে কি এগুলো হেল্প করে কিনা, এই পিনিক টিনিক ব্যাপারগুলো আসলে? না না, এটি সম্পূর্ণ ভুয়া। কি বলেন এগুলা? যে বলবো হচ্ছে আপনার একটা বোকারাম। ওর আর কি, কিন্তু অনেকে তো বলে ফিল আসে না, পিনিক না হলে ফিল আসে। ফিল কারে বলে? ফিল আসে না? ফিল কিসের থেকে আসে? ফিল কিসের ফিল? মানে গান গাওয়ার একটা ফিলের ব্যাপার আছে না? ফিলিং ইন দ্য ডিলিং। আর বেশি বুঝাইলে অন্য প্যাচে সিলিং ইন দ্য কিলিং। যে বেশি বুঝবো ওর জন্য ওরকমই কথা, বুঝছেন না? ফিল কিসের? ফিল তো আপনার ভিতরে। আপনি জিনিসটা নিয়ে ভাববেন, আপনি যখন এটা নিয়ে ভাববেন, এটা শর্টিং ইনফরমেশন, যে ব্রেন্ড আল্লাহর দেওয়া, বললাম না, গড গিফটেড। মেসি পায়ের ভিতরে বলটা যেভাবে রিসিভ করে আপনি পারুন না, এটাও গড গিফটেড। ও আর কি এটার মেকানিজমটা ও জানে। আমি যেহেতু লিরিক্স লিখি, এইটার লেখার মেকানিজমটা আমিই জানি, এটা কীভাবে লিখতে হবে। আমার মেধায় আল্লাহ পাক ওই জ্ঞানটা দিচ্ছে। এটা নিয়ে আমি ভাবতেছি, অবশ্যই আসবো, হয়তো সময় লাগবে বা একটু সময় কম লাগতে পারে। আর পিনিকের যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে নাচতে নাচতে লাগে, এছাড়া তো আমি দেখি না কি এর পিনিক আবার এরই চলবো না, এরই দুনিয়া না, এগুলা চলে না। সব নিজের কাছে, আপনি নিজে যেভাবে আপনি নিজের পরিচালনা করবেন, আমি ওইভাবে আমি জানি, কারণ আমি কর্ম করে অভ্যাস। তার মানে ক্রিয়েটিভিটির সাথে পিনিকের কোনো সম্পর্ক? পিনিকের সাথে কিছু সম্পর্ক। মেধা আল্লাহ দেয়, এটা কি বলেন আপনি? ব্রেন আল্লাহর দেওয়া। ব্রেন তো আপনি, আমি যে একটা লাইন ডায়লগ ঠাস করে বানাইতে পারবো, আপনি তো পারবেন না। আবার আপনি যেভাবে উপস্থাপনা করা কথাটা বললেন, এবং আমার কিছু লাইনগুলো যেগুলো আপনি মনে আসছিল, আপনি এগুলো কিন্তু টিকটকে কি মাইকের মাধ্যমে বললেন, এই বিষয়গুলা আপনি কিভাবে সেন্সে রাখলেন, এটা আপনার, এটা তো আমার ভিতরে না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তো এইটাই, আমি যেমন শ্রম দিয়ে আমার অভ্যাস, এখন আমি শ্রম দিয়ে অভ্যাস, এখন গানের কাজ হওয়ার পরে যেমন এখন আমি শ্রম দিতেছি না, কারণ যেমন আমার শরীর কিন্তু দুর্বল লাগতেছে, মানে শরীর ব্যথা করে। ওই কামলা যদি আরাম পায় আর বয়া বয়া ফার্ম খায়, তাহলে 12 রঙের ব্যারাম পায়, কথাটা বুঝছেন? তো আমার কামলা দিয়ে অভ্যাস, এখন আমি বয়া খাইতে দেখে আমার শরীর ব্যথা করতেছে। এই জন্য মাঝে মাঝে যাই গিরে যে আমার হাতের একটু বাইরেই, শরীরের জাম ছুটে না, এইগুলো বিষয়। আপনি যত জনপ্রিয় হয়ে গেছেন, আপনার ফ্যামিলি কিভাবে দেখে বিষয়টাকে? আসলে আমি নর্মাল, আমি প্যারা নাই। বউ বলে না তুমি তো স্টার হয়ে গেছো? না, আমার বউ আসলে ধার্মিক, আমার আব্বা আম্মাও ধার্মিক, মাশাআল্লাহ, নামাজ কালামে সবাই। আমার বউ মাদ্রাসার, আর আমি তো মান্দার গাছের আগাই স্যার। ঠিক আছে। তো ঝামেলা হয় না ফ্যামিলিতে গান নিয়ে? ঝামেলা করে না? কোনো ঝামেলা নেই, সব বললাম না, সব নিজের কাছে। আপনি পিনিক করে যাবেন, আপনার তো ঝামেলা হইবেই। এখন আপনি কি মনে করেন, আপনি যেই ধরনের কাজ করছেন, শখের বসে করছেন, এটা থেকে আসলে ক্যারিয়ার করা সম্ভব বাংলাদেশে? আসলে এটা আমি এখনো শিওর না, দেখি তো আরেকটা ব্যবসা দিয়ে বুঝছি, একটা না হোক আরেকটা, সিস্টেম সবই আছে। আমি ব্যবসার ভিতরে সময়টা বেশি দিতেছি, এবং মিডিয়া জগতের সময় একটু কম দিতেছি, একবারে খুবই কম। আমি চাইতেছি না মিডিয়ার জগতে আর বেশি হয়তো আমার থাকা হবে। দেখা গেছে হয়তো আমার 2-4টা কাজ আরও আছে, যেটা আমি চিন্তা ভাবনা করে রাখছি। ওই কাজগুলো হওয়ার পরে মনে আছে আমি আর মিডিয়াতে সময় নাও দিতে পারি। ব্যবসা বাণিজ্যের প্রতি আগ্রহটা কম? আসলে খুব কম। ভেজাল আছে ভাই, এই মিডিয়ার জগতে প্রচুর ভেজাল, মানে ঝামেলার একটা মানে দেখা গেছে যে কোনো কাজ আপনার মন মতো করবেন, এবং আপনার সঠিক পারিশ্রমিকটাও আপনি পাইবেন না। সব কোম্পানি আপনার সঠিক পারিশ্রমিক দিবে না, এবং আপনি একটা জিনিস দেখেন, আপনি বলতেও পারবেন না মিডিয়ার সামনে এসে যে আমার এটা করছে, আমার এটা করছে। লজ্জার বিষয় হয়ে খারাপ। আমার অনেক কোম্পানি টাকা পয়সা দেন, বলতে পারবো না এসে,
ওদের সাথে যে ঝগড়া করতাম বকা, মানে আমি যেটা বকা দিম টাকা দেস না কে, এটাও তো দিতে পারতাছি না। গান বানাই ফেলেন এটার উপর একটা। গান তো ওই যে বললাম না, চিন্তা তো আছে অনেক কিছুরই, অনেক কথা আছে না মুখে যায় না বলা, যদিও সাইজে ছোট চম্পাও কিন্তু এটা কলা। কথা বুঝছেন না, সব কথা মুখে বলা। আপনি কি ফ্রেন্ডদের সাথে বসলে এভাবেই সবসময়? এটা হ্যাঁ, আমার কথার স্টাইল এরকম হয়, মিলিয়ে কথা বলা। তারপরে তো আমি শোতে আসলে আমার মুখের ব্যালেন্সটা ধরে রাখি, আমি আস্তে আস্তে কথা বলি, কি মুখ দা বেড়ে যায় এটা ধরেও রাখতে পারবেন না, ঠিক আছে? আপনার সময় একটু আগে একটা কথা পড়ছিল, থাইমা গেছি। আমারও একটা চলে আসছিল আপনার সাথে ফিলে, কিন্তু আমিও দেখলাম যে ফিল্টার করে ফেলছি। বলছিলাম না কে বুঝাবে কাকে, আন্ডা যত বড় হোক না থাকে। আমি আবার মিডিয়ার সামনে খুব সাবধানে কথা বলি। হয়তো মিডিয়া অনেকে ভাবতে পারে ভাই মুয়াজ্জিন, না আসলে আমরা মুয়াজ্জিন, আমরা বজ্জিন। সৃষ্টিকর্তা আপনাকে একটা অসাধারণ প্রতিভা দিয়েছে। হ্যাঁ, এটা প্রতিভা আল্লাহ পাকের দেওয়া, এবং এইটাকে ফ্লারিশ করা, এটাকে বড় করা, এটাও আপনার কাজ। হ্যাঁ, ইন আ রাইট ওয়ে, ডেফিনেটলি, সঠিকভাবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে প্রপার ন্যায্য মজুরি পাওয়া, আপনার মাঝে মাঝে মনে হয় না যে বাংলাদেশের মতো জায়গাতে আপনি যেভাবে ভাইরাল হয়েছেন, এটা যদি অন্য কোনো দেশে হতো, ইউরোপের কোনো দেশে হতো, তো হইছিলই কাম, দামার দাম কাম টু কাম, ধরে কৃষ্ণ ভরে রাম, এইগুলা বইলা লাভ নেই। আমাদের দেশে ন্যায় পাওয়াটা খুব টাফ ব্যাপার, এখন খুবই টাফ ব্যাপার, এটা সম্ভবই না। আজকেও 3 জনের ফোন দিছি টাকার জন্য, যে লোক বলছে 2 মাস পর টাকা দিব, ফোন দিচ্ছি বলতেছে আমি আপনার কুরবানিদের পড়ার কথা দিচ্ছি। আমি বললাম কি আমি মিথ্যুক হয়ে গেলাম নাকি? তার মানে ব্যবসার পরিস্থিতি এখনো ভালো না? এখনো ভালো না, এই জন্য মিডিয়ার জগতে একটু কম সময় দিতেছি। আচ্ছা। আর নিজের যে ব্যবসা বাণিজ্য ওইটার ভিতর সময় দিতেছি, কিন্তু ওইটার অবস্থা একটু ঝামেলা, খুব দেখে রাখতে হয়। দেখা গেছে 2 দিক সামাল দেওয়াটা কষ্ট হয়ে যেতেছে। এদিকে দেখে রাখতে গেলে এদিকে দেখে রাখা যায় না, আবার এই সাইড দেখে রাখতে গেলে ওই সাইড দেখে রাখা যায়, সাইড বিজনেস। আর এই মিডিয়ার বিজনেসের থেকে আমি সাইড বিজনেসটার ভিতরে বেশি সময় দিতে চাইতেছি, কারণ যত যাই হোক গান বাজনার টাকা হারাম, যেটার হারাম হারামই, যেটা হালাল ওইটা হালালই। আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল, আমি ওই টাকা আমার বাজার সদাই করি। আর মিডিয়ার জগতে টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিচেই 3 তলা বানাইতেছি, কথা বলছে মিলাই ঝিলেই করতেছি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ভিতর থেকে খুব একটা অনু করেন না বিষয়টা থেকে যে না 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 না, আর কি আমার তো প্যারা নেই।